নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট 3। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট 3। কী বলা হচ্ছে? প্রথম প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা। কি বলা হচ্ছে? পাশ্চাত্য অনুরাগী তথা মানবতাবাদের মূর্ত প্রতীক লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ রূপে পরিচিত তরুণ সম্প্রদায় সমাজের পুরনো সব কিছুরই সমালোচনা করে এবং প্রচলিত হিন্দু ধর্ম ও সামাজিক কুসংস্কারগুলির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাদের এই আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। এরপর উদ্যোগ, মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠী রুখে দাঁড়িয়েছিল। ভারতীয় সমাজের ত্রুটি বিচ্যুতি দূর করার উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল। সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, মূর্তি পূজা, সতীদাহ প্রথা ও প্রচলিত যুক্তিবিহীন হিন্দু আচার সর্বস্বতার বিরুদ্ধে নব্যবঙ্গীয়রা আক্রমণ চালিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরকে কে কেন ট্র্যাডিশনাল মডার্নাইজেশন বলেছেন? ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছেন কারণ 1. বিদ্যাসাগর ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যকে আশ্রয় করেই সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন। যেমন বিধবা বিবাহ প্রবর্তনে তিনি পরাশর সংহিতাকেই হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন। 2 নম্বর, বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের দেখানো পথেই গতানুগতিকভাবে সমাজ সংস্কারে ব্রতী হন। 3 নম্বর প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন ইতিহাসে বিখ্যাত কেন? হাজী মোহাম্মদ মহসিন বাংলার একজন দানবীর মানুষ হিসাবে বিখ্যাত। 1769 থেকে 1770 খ্রিস্টাব্দে বাংলার ভয়াবহ মন্বন্তরের সময় নিঃস্বার্থ ত্যাগ তাকে স্মরণীয় করে রেখেছে। সৎ মনের মৃত্যুর পর মন্নুজান তিনি বিপুল সম্পত্তির মালিক হন। ওই টাকা তিনি শিক্ষা, ধর্মের উন্নতি, দুস্থ বৃদ্ধদের জন্য একটি সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করে। অন্যতম শ্রেষ্ঠ মানবদরদী ব্যক্তি হিসাবে গণ্য হন। হুগলি মহসিন কলেজ এবং হুগলির ইমামবাড়া তার শ্রেষ্ঠ কীর্তি। 4 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে কেন প্রতিষ্ঠা করেন? স্বদেশপ্রেমিক তথা জাতীয়তাবাদের মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। মানব কল্যাণের মহৎ উদ্দেশ্য নিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। 5 নম্বর প্রশ্ন, লালন ফকির কে ছিলেন? বর্তমান বাংলাদেশের যশোর জেলার ঝিনাইদহ মহকুমার ফরিদপুর গ্রামে লালন ফকিরের জন্ম। লালন ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। বাংলার সংস্কৃতিতে তিনি ছিলেন সমন্বয়ী সংস্কৃতির প্রতীক। তাঁর বাউল গান বহু মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত ও ভাবিয়ে তুলেছে। তাঁর ধর্ম যে প্রকৃতপক্ষে কী তা আজও অনেকের অজানা। মোটামুটিভাবে তাকে যেভাবে দেখে তিনি তাই। তার বাউল গানে প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ, নজরুল প্রমুখ। তিনি বাউল গানের স্রষ্টা। বাউলে তার অনন্য সাধারণ প্রতিভা তাঁকে বাউল সম্রাট রূপে উপস্থাপিত করেছে। প্রসঙ্গগত উল্লেখ্য, জাতপাত, ধর্মে ধর্মে বিভেদ, শ্রেণী বৈষম্যমূলক সমাজে তিনি ছিলেন সম্প্রীতি ও শান্তির দূত। 6 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ছিল? ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। যেমন 1. বাংলার নবজাগরণ মূলত সমাজের উচ্চশিক্ষিত ও উচ্চবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 2. বাংলার নবজাগরণ বিশেষত হিন্দু সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, মুসলিম সম্প্রদায়কে তেমনভাবে স্পর্শ করতে পারেনি। 3. প্রধানত ব্রিটিশ সভ্যতা ও সংস্কৃতির উপর নির্ভর করে বাংলার নবজাগরণ এসেছিল। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।